আমরা আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার, ল্যাপটপ, টিভি এবং বিভিন্ন রকমের ডিজিটাল ডিভাইস ইউজ করে থাকি, কিন্তু আসলে আমাদের তেমনভাবে জানা হয় না যে কম্পিউটার কিভাবে কাজ করে। আজকে আমরা গল্পের মতো করে সহজভাবে বুঝবো যে কিভাবে কম্পিউটার আসলে কাজ করে, এবং এটা আপনারা মন থেকে বিশ্বাস করে রাখতে পারেন যে ভিডিও শেষে আপনারা জানবেন যে কম্পিউটার কিভাবে কাজ করে, এবং আপনারা ভাববেন যে এত সহজভাবে কম্পিউটার কাজ করে, কিন্তু আমরা এটা আগে জানতামই না। তো আজকে ভিডিওটা আর কি এই বিষয়ে করব, এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আসলে মানুষ এবং কম্পিউটারের সাথে অনেক মিল রয়েছে। যেমন আমরা চোখের মাধ্যমে দেখি, কানের মাধ্যমে শুনি, তো এগুলো হচ্ছে ইনপুট। কম্পিউটার যেভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে কিগুলো চেপে চেপে তাকে আদেশ দেই, সে কিন্তু তার মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করে। যেমন আমরা মাউসের মাধ্যমে মাউসের কার্সরটা কি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকমের আদেশ দেই, বা কোনোটা ফোল্ডার ওপেন করি, তখন সেটা অন করে, ওপেন করে আর কি। তো সে আমাদেরকে মাউসের মাধ্যমে জানতে পারে যে আমরা তাকে কি বলতে চাচ্ছি, এবং সে সেই কাজটা করে। তো আমরা চোখের মাধ্যমে এবং কানের মাধ্যমে চোখের মাধ্যমে দেখে এবং কানের মাধ্যমে শুনে আমরা সেটাকে ব্রেনের মাধ্যমে প্রসেস করি, দেন সেই কাজটাকে আমরা করি। যেমন আমার ফোনে চার্জ নাই, আমি দেখলাম এবং তার ফলে আমি গিয়ে আমি চার্জ দিলাম হাতের মাধ্যমে। তো আমার চোখের মাধ্যমে সেটা ইনপুট হলো, তারপর মাথার মধ্যে প্রসেস করলাম যে চার্জ নেই, চার্জ দিতে হবে। দেন আমি হাতের মাধ্যমে, মানে হাত হচ্ছে আমার আউটপুট, আমি তার মাধ্যমে গিয়ে ফোনটা চার্জ দিলাম। তো এখন কম্পিউটার, যে আমি ফোল্ডারটাকে ওপেন করতে বললাম বা ফোল্ডারটার উপরে গিয়ে আমি মাউস দিয়ে দুইবার চাপ দিলাম, তখন কিন্তু সে ওপেন করে। তো সেটা হচ্ছে তার আউটপুট। অথবা আমি যদি তাকে প্রিন্ট করতে বলি, তাহলে সে কিন্তু প্রিন্টারের মাধ্যমে সে এটা প্রিন্ট করে ফেলবে। তো সে মাস্ট বি এটাকে কোন জায়গায় প্রসেস করে, যেগুলো আমরা ব্রেনের মধ্যে প্রসেস করলাম। তো কম্পিউটারে সেই প্রসেস করার জিনিসটাকে বলা হয় প্রসেসর, বা সেটাকে সম্পাদন করার বিষয়টাকে বলা হয়, বা তাদের ব্রেনটাকে বলা হয় হচ্ছে প্রসেসর, যেটা আর কি আমার হাতে বর্তমানে আছে, এটাকে বলা হয় প্রসেসর। এটাই আর কি বলা চলে, আমি বর্তমানে একটা কম্পিউটারের ব্রেনকে আমার হাতে ধরে আছি। এটা পিছনে দেখতে এরকম এবং সামনে এরকম। এটা আসলে ভিতরে একটা ছোটটি কাচের একটা ওয়েফার থাকে, তার মাধ্যমে আসলে প্রসেস করা হয়। তো এই আর কি কম্পিউটারের প্রসেসর বলে। এখন আপনারা আমাকে একটি প্রশ্ন করতে পারেন যে আমরা তো অনেক কিছু মনে রাখি, যেমন ফোন নাম্বার, পাসওয়ার্ড, অথবা কোনো একটি বিশেষ স্মৃতি, অথবা যে কোনো একটা কথা আমরা মনে রাখি। তো কম্পিউটার সেটা কিভাবে মনে রাখে? কম্পিউটার তো সেভ করে রাখে ছবি, ডকুমেন্টস, বিভিন্ন রকমের কাগজপত্র, অথবা বিভিন্ন রকমের তথ্য তারা সেভ করে রাখে। তো তাহলে তারা সেটা কিভাবে করে, তাই না? মানুষ তো ব্রেনের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আমাদের ব্রেনের মধ্যে সব কিছু থাকে যায়, সেটাই প্রসেস করে। তো কম্পিউটার কীভাবে করে? কম্পিউটার হচ্ছে বিভিন্ন রকমের স্টোরেজ ডিভাইস ইউজ করে, সেটা কম্পিউটার ভিতরে সংরক্ষিত থাকে আর কি। মোবাইল আসলে একটা কম্পিউটার ডিভাইসই, কিন্তু বিজ্ঞানীরা আর ইঞ্জিনিয়াররা সেটাকে একটি সামান্য একটা ছোট বোর্ডের মধ্যে সবগুলো আর কি প্রসেসর সহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো আর কি একটি বোর্ডের মধ্যে স্থাপিত করছে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা স্পেসিফিক হতে পারে আর কি। যেমন আমার হাতে বর্তমানে একটা হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, দেখতে পাচ্ছেন এটা একটু বড়, একটু আদিম যুগের, তো ওই কারণে। এখন বর্তমান যুগে স্টোরেজ ডিভাইস অনেক ছোট ছোট। যেমন যেমন আপনারা জানেন যে মেমোরি কার্ড হচ্ছে এতটুকু সর্বোচ্চ হলে, এটা আমার কাছে একটা মেমোরি কার্ড আছে, যাই হোক সবাই জানে আর কি যে মেমোরি কার্ড কতটুকু আর কি। এটা হচ্ছে 64 জিবি মেমোরি কার্ড, ওকে। তো মেমোরি কার্ডটা হচ্ছে এতটুকু ছোট সাইজের, আর হচ্ছে হার্ড ডিস্কটা হচ্ছে এত বড়। যেহেতু এটা হচ্ছে মোবাইল ইউজ করা হয়, এটা হচ্ছে কম্পিউটার ইউজ করা হয়। তবে বর্তমানে কম্পিউটারের জন্য ছোট ছোট সলিড স্টেট ড্রাইভ এতটুকু সাইজের হয় আর কি, সর্বোচ্চ হলে। আবার ছোট ছোট সাইজেরও আছে, তো সেগুলো আর কি ইউজ করা হয় স্টোরেজ ডিভাইস হিসাবে। তো সেগুলো আর কি সাইজ অনুযায়ী আপনারা আর কি স্টোর করতে পারবেন। সেটা মানুষ যেমন ভুলে যায়, তেমন সেটা তারা ভুলে না আর কি। তো কম্পিউটারের মধ্যে এই একটা মিল। যেমন আমি যেটা আর কি আগে যেটা এক্সাম্পল দিলাম যে মানুষ তো ক্লান্ত হয়, কিন্তু কম্পিউটার ক্লান্ত হয় না। তো কম্পিউটার যেভাবে আর কি জিনিসপত্র ভুলে না, মানুষ কিন্তু আবার ভুলে যায়। তো মানুষের মধ্যে সীমাবদ্ধতা আছে আর কি, এটাই। আচ্ছা, এখন আপনারা চাইলে একটি আমাকে প্রশ্ন করতে পারেন যে কম্পিউটার আসলে পাওয়ারটা কই থেকে পায়? আমরা তো মানুষ, আমি যেহেতু মানুষের এক্সাম্পল দিচ্ছি তাই আর কি বলতে পারেন যে মানুষে তো খাওয়া দাওয়া খায়, ভাত খায়, মাছ খায়, মাংস খায়, তখন আমরা একটা শক্তি পাই, তখন আমরা কাজ করতে পারি অথবা দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারি। তো কম্পিউটার তাহলে কিভাবে শক্তিটা পায়? অ্যান্সার হচ্ছে কারেন্ট। আপনারা ওটা জানেন আর কি।
কিন্তু আমাদের যে বাসা বাড়ির যে কারেন্ট যেটা রয়েছে সেই কারেন্টের ডাইরেক্ট আর কি তারা নিতে পারে না। ঠিক আছে, এই যে পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, বোর্ডটা, ঠিক আছে, বোর্ড থেকে যে কারেন্টটা আসছে 220 ভোল্টের, সেটা কখনোই কম্পিউটার সরাসরিভাবে নিতে পারে না। যদি আপনাকে এখন 1 ভোল্ট ভর্তি ভাত দিয়ে দেওয়া হয়, আপনি খেতে পারবেন? এতগুলো তো খাওয়া পসিবল না, আপনার পেট ফাটে যাবে। অথবা যদি আপনাকে অনেকগুলো খাবার দেওয়া হয়, আপনি কিন্তু কখনো খেতে পারবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে অথবা আপনি কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে যাবেন। কম্পিউটার কি সিমিলারলি আমাদের যে কারেন্ট যে আমাদের এখানে পরিবাহিত হয় সেগুলো অনেক পরিমাণে হয় আর কি। তো এগুলো কম্পিউটার ডাইরেক্ট কনজিউম করতে পারে না অথবা সে নিতে পারে না। ওকে, তো সেটাকে একটু কম পরিমাণে সেটাকে আর কি রিডিউস করে একটা ছোট অ্যামাউন্টে আনার জন্য একটা বক্স ইউজ করা হয়, সেটাকে বলা হয় পিএসইউ বা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এই পিএসইউ এর মাধ্যমে কম্পিউটারের যে নির্দিষ্ট ভোল্টগুলো দরকার নির্দিষ্ট কম্পোনেন্টগুলো ইউজ করার জন্য, যেমন ভিতরে একটা ফ্যান থাকে সেটাকে ঠান্ডা করার জন্য, যেমন আমরা যদি অনেকক্ষণ অনেক কিছু একটু চিন্তা করি, যেমন মনে করেন আজকে আপনার মাথার উপর অনেক প্রেশার যাচ্ছে, আপনি অনেক কাজ করছেন অফিসে, তো সেক্ষেত্রে আপনার মাথাটা গরম হয়ে যাবে, দেখা যাবে আপনার মেজাজ খুব খিটখিটা হয়ে গেছে। তো কম্পিউটার আর কি এই জিনিসটা একটু সিমিলার মানুষের সাথে, যে তারও একটু মাথা গরম হয়ে যায়। তো সেটাকে ঠান্ডা করার জন্য একটা ফ্যান থাকে ভিতরে। আসলে বর্তমান যুগের কম্পিউটারগুলোতে অনেকগুলো ফ্যান থাকে, তবে আগের যুগের কম্পিউটারগুলোতে 2 1 3টা ফ্যান থাকতো সর্বোচ্চ, কিন্তু এখন অনেক রকমের ফ্যান থাকে, যেহেতু এখনকার ওয়ার্কলোড আরও বেশি কম্পিউটারের, মানে আরো বেশি পাওয়ারফুল। তো সে অনেক চিন্তা করে এবং সে মাথা তার গরম হয়ে যায়, এই কারণে তাকে ঠান্ডা করার জন্য সেখানে অনেকগুলো ফ্যান থাকে, সেগুলোর জন্য নির্দিষ্ট পরিমাণে কারেন্ট লাগে। এবং সে যে মাথাটা গরম করে সে মাথাটার খাবার হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট লাগে। আমি যে হার্ড ডিস্কটা দেখাইলাম তখন, সেই হার্ড ডিস্কটা ইউজ করার জন্য নির্দিষ্ট পরিমাণে কারেন্ট লাগে। তো সেই কারেন্টটা আমাদের এই ডাইরেক্ট লাইনের কারেন্টের মাধ্যমে নেওয়া যায় না, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ এর মাধ্যমে সেটা যায়। সেখানে থাকে হচ্ছে 12 ভোল্ট, 3 ভোল্ট এবং 5 ভোল্ট। তো এই 3টা টাইপের ভোল্ট হচ্ছে কম্পিউটার নিতে পারে, তা বাদে যে 220 ভোল্ট সেটা সে কখনো নিতে পারে না। ওকে, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই অনেক সহজেই বুঝতে পারছেন যে কিভাবে কম্পিউটারটা আসলে কাজ করে। তো এটাই আসলে হচ্ছে কম্পিউটারের বেসিক বা ফান্ডামেন্টালস বিষয়, যে কীভাবে আসলে কম্পিউটারের বেসিক জিনিসগুলো হয় বা কীভাবে কম্পিউটার চালনা করে, যেভাবে মানুষরা আর কি চালনা করে, যে খাবার খেলে মানুষ চালিত হয় তেভাবে আর কি। এবং আমরা মাথার মাধ্যমে চিন্তা করি, হাত পার মাধ্যমে আমরা কাজকর্ম করি, চোখের মাধ্যমে আমরা দেখি, এবং কম্পিউটারও সিমিলারলি কীভাবে সেই কাজগুলো সম্পাদন করে সেগুলো আজকে আমরা আর কি বুঝতে পারলাম। তা আমি আশা করি যে আপনারা সবাই এটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।